তাহলে বিজেপির ৭৭ জন লোক যখন রাজ্যে থাকে তাদের বিরুদ্ধে তো একটাও কথা বলে না, তাহলে সেটা পথের কাটা নয়? তাহলে নৌসাদ একমাত্র পথের কাটা। নৌসাদের বিরুদ্ধে যত অভিযোগ, নৌসাদ বিনা দোষে ৪২ দিন জেল খাটে, টেনে হিচড়ে নিয়ে যায়। ওই বিজেপির একটা এমএলএ কে কি টেনে হিচড়ে নিয়ে গেছে? তাদের বিরুদ্ধে কোনো মিথ্যা কেস করেছে কি? আসলে বিজেপির দালাল তো স্বয়ং মুখ্যমন্ত্রী। বিজেপির সঙ্গে তিনবার ক্যাবিনেট মন্ত্রী হয়েছে। নৌসাদ কি বিজেপির ক্যাবিনেট মন্ত্রী হয়েছে কখনো? নৌসাদ কি কখনো কারোর সঙ্গে জোট করেছে? দেখুন, এইগুলো সন্দেহের ব্যাপার। অনেকে অনেক কিছু রাজনীতিতে অভিযোগ করে, কিন্তু এখনো পর্যন্ত আমরা তথ্য প্রমাণ পাইনি যে নৌসাদের বিজেপির সঙ্গে যোগাযোগ আছে। নৌসাদের কিছু সিদ্ধান্ত ভুল হতে পারে, তার সংশোধন হতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে বিজেপির লোক, এই নিয়ে কি কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। অতএব রাজনৈতিকভাবে উনি আক্রমণ করছেন। যেমন উনি বলেছেন ওই নেতাজি স্টেডিয়াম থেকে আমার 214টা 215 করতে হবে, মানে একটা বাড়াতে হবে, নৌসাদকে মুছে দিতে হবে। কেন 294টা কেন করতে হবে না? ওই 77টা কেন আপনার দরকার নেই বিজেপির? অতএব উনি বিজেপির লোক, রাজনৈতিকভাবে নৌসাদকে আক্রমণ করবেন, এটাই স্বাভাবিক। এ নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই। বিজেপির 67টা এমএলএ ছিল, বর্তমানে মনে হয় 60টা থেকেছে। না, 77 থেকে 70টা মতো হয়েছে। 70টা মতো থেকেছে। সেই জায়গায় কোনো স্পেশাল অবজারভার নেই? না, আপনি এরকম শোনেননি যে তাদের সেই যে বিজেপির 67টা এমএলএ, তাদের মধ্যে সেই বিধায়কের বিধায়ক কেন্দ্রে কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছে। একই বিধানসভার মধ্যে একটার বেশি দুটো থানা করা হয়েছে, কিন্তু নওশাদ সিদ্দিকীর যে বিধানসভা এরিয়া, সেখানে কলকাতা পুলিশের আওতায় আনা হলো 8টা থানা হয়েছে মানে ভাঙড় বিধানসভা। এটাকে বলে ম্যান টু ম্যান মার্কিং, কড়া নজরদারি। কারণ এরা মুসলমান, এরা এখন সন্ত্রাসবাদী। এদের গাঁজা কেস, আফিম কেস, মার্ডার কেস দিয়ে এদের ঢুকাতে হবে, হাড়ের উপরে নিঃশ্বাস ফেলতে হবে। আর ওই যে 77টা এমএলএ সিট জিতেছিল, ওইখানে কোনো তৃণমূলের দাপাদাপি নেই। ওরা কলকাতায় নবান্ন অভিযান করে এবং শুভেন্দু বলে গুলি চলবে, এবং তারা পুলিশের গাড়ি আগুন লাগায়, পুলিশকে মারে, পুলিশের পা ভেঙে দেয়। সেই পুলিশ গিয়ে মসজিদে আশ্রয় নেয় প্রাণ বাঁচাতে। আমরা দেখেছি রাস্তায় ফেলে বিজেপি কর্মীরা কিভাবে মেরেছে, বিজেপি কর্মীরা ইট ছুঁড়েছে, পুলিশের চোখ নষ্ট হয়েছে। কোনো অ্যাকশন দেখেছেন কি? কখনো কি মনে হয়েছে এই বিজেপি সন্ত্রাসবাদী সংগঠন? কখনো মনে হয় না। অতএব পথের কাটা একটাই, নৌসাদকে শেষ করলে। কারণ কোথায় একটা নৌসাদের জায়গায় 10টা নৌসাদ যদি হয়ে যায়, 20টা হয়ে যায়। চিন্তা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিপিএম, কংগ্রেস, বিজেপি কিছুকে নিয়ে নেই, চিন্তা শুধু নৌসাদকে নিয়ে। এবং সেটা বিলক্ষণ, সবাই জানে। মুসলিম সমাজ থেকে নেতৃত্ব উঠে আসুক উনি চাচ্ছেন না। এই যে ওয়াকফ আন্দোলনকে নিয়ে চতুর্দিকে হই হই রই রই রব, হাজার হাজার মানুষ পথে নামছে, আন্দোলন করছে, মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রেট বলে দিলেন বাংলায় কোনো আন্দোলন হবে না, যার দরকার হবে দিল্লি চলে যান। একটা অনৈতিক, অগণতান্ত্রিক এমন একটা কথা কি করে বার করলেন? মানে মুসলমানদের যেহেতু ওয়াকফ নিয়ে আন্দোলন হচ্ছে, নিচেও মুসলমান, মঞ্চেও মুসলমান, বক্তাও মুসলমান, নেতাও মুসলমান, এইটা মেনে নেওয়া যায় না। তোমরা শুধু মামাটি মানুষ জিন্দাবাদ বলবে, তোমাদের পিছন পিছন যাবে, তোমরা আমাদের খিচুড়ি খাবে, তোমরা আমাদের ভোট দেবে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে প্রণাম করে ধন্য ধন্য হয়ে যাবে। এর বাইরে আর কিছু উনি ভাবতে পারেন না। এই যে বিজেপি আর তৃণমূলের শেডিং যে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং হয়ে গিয়েছে, সেটা কি বাংলার মুসলমানেরা বুঝতে পারে না, না বুঝতে চায়? একটা শ্রেণী তো বুঝতে পারছে। একটা শ্রেণী কিছুদিন আগে পর্যন্ত, মানে আজ থেকে 6 মাস 1 বছর আগেও এইটা ভাবতো যে এখন মনে হয় মমতাকে সরানোর সময় আসেনি। কিন্তু এখন একটা বড় অংশ শিক্ষিত সমাজ, সচেতন সমাজ, বা যারা ভুক্তভোগী, যারা কষ্ট পাচ্ছে, তারা কিন্তু এইটা বুঝছে যে মমতা ভয়ঙ্কর ক্ষতিকারক হয়ে গেছে। কিন্তু তারা এখনো হয়তো বিকল্প খুঁজে পাচ্ছে না। বিকল্প পেলেই কিন্তু তারা রুখে দাঁড়াবে এবং বিকল্প আসবে। আজ পর্যন্ত বিকল্প নেই এমন হয়নি। যখন বামফ্রন্ট বলতো এই 30 কেন আরো 30 বছর থাকবে, রাতারাতি মানুষ কিন্তু তাকে উড়িয়ে দিল, বিকল্প ছিল না। মমতাকে কেউ কোনোদিন মনে করেনি যে সরকারে আসবে, মুখ্যমন্ত্রী হতে পারে, কিন্তু মানুষ সেটা করে দেখিয়েছে। তাহলে আগামী দিনে মমতাকে তাড়াতে মানুষ বিকল্প খুঁজে নেবে। শেষ প্রশ্ন করবো আপনাকে, যেমন বললেন যে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়াবে, আমরা শুক্রবার খবর পেলাম এবং কানাঘুষে চলছে যে ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে, নওশাদ সিদ্দিকীরই কাকার ছেলে, কাকাতো ভাই কাশিম সিদ্দিকীকে প্রার্থী করা হবে তৃণমূল থেকে। করতে পারে, কিছু ফারাক পড়বে না। যদি এই জিনিস হয়, ভাই ভাই লড়িয়ে দেওয়ার ব্যাপার হয়, কারণ সত্যি যদি কাসেমকে উনি এমএলএ করতে চান, অসুবিধা নেই, মন্ত্রী করতে চান, অসুবিধা নেই, আরো জায়গা আছে তো, এখানে কেন? এক্ষেত্রে আমরা সবাই একজুট হয়ে নওশাদের পাশে দাঁড়াবো
এবং আমরাও দেখবো নৌশাদকে কি করে হারায়, কারণ এটা নোংরা পলিটিক্স হচ্ছে। আপনি কাল পর্যন্ত নৌশাদ, পীরজাদা, শওকত মোল্লা থেকে আরম্ভ করে সবাই বলেছে এরা রাজনীতি কেন করবে, ফুরফুরার নাম নিয়ে রাজনীতি কেন করবে। তাহলে আজকে কাসেমকে আনা হচ্ছে, সে ফুরফুরার লোক না, সে পীরজাদা না, তাকে আপনি কাঁটা দিয়ে কাঁটা তুলতে যাচ্ছেন। তা নাহলে কাসেম সিদ্দিকি কবে পলিটিশিয়ান হলো? কাসেম সিদ্দিকির এত ভ্যালু কখন হলো? এই কাসেম সিদ্দিকি বলেছিল মমতাকে 14 তলা থেকে নিচে নামিয়ে আসবে, তাকে 14 তলায় বসিয়ে খাতির করা। এখন সব সময় দেখছি ফুরফুরা গেলেও কাসেম কাসেম করেন, পাকসাকাজ ময়দানে ইফতার পার্টিতেও কাসেম কাসেম করেন। হঠাৎ কাসেমের এত ভ্যালু কি করে বললো? নৌশাদকে বধ করতে হবে, হারাতে হবে, তাই কাসেমের হঠাৎ ভ্যালু হয়েছে। কিন্তু কাসেম যদি এইটা না বোঝে, ওই কাসেমকে ইউজ করে ফেলে দেওয়া হবে। হালদারের কি হয়েছে? ওর বাড়িতে চুরি হয়েছে। ওর চাচারা সোনার ব্যবসায়ী, সোনার দোকান, ওদের বাড়িতে চুরি করেছে, হেভি অংশের চুরি হয়েছে। ওদের বাড়ির চোরকে না ধরে ওদের বাড়ির ছেলেকে তুলে নিয়ে চলে গেছে, এমন মারধর করেছে, শারীরিক অসুস্থ হয়েছে। পরে জামিন পাওয়ার কয়েকদিনের মধ্যে হসপিটালে ভর্তি ছিল, সে মারা গেল। এটা নতুন ঘটনা নয়, আবু সিদ্দিকির ওপরে নয়, শিকারি মোড়া আদিবাসী সমাজের ছেলে পুরুলিয়াতে তাকে থানায় তুলে নিয়ে গিয়ে এমন মারধর করেছিল, সেও মারা গিয়েছিল। এটা নতুন ঘটনা নয়, বছর দুয়েক আগের বলছি, বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টে জেল কাস্টাডি, পুলিশ কাস্টাডিতে এক সপ্তাহে 4 জনকে পিটিয়ে খুন করেছে। এই সব পুলিশ নয়, কিছু বড় বড় পুলিশের দ্বারায়। তার প্রতিবাদে আমরা থানায় গিয়েছি, কোর্টে গিয়েছি, মামলা চলছে। দুর্ভাগ্য আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে নাগরিকের জন্য তিনি রাতে ঘুমোতে পারেন না, নাগরিকের জন্য তিনি বিশাল ডিউটি করছেন, তাকে সম্মান জানিয়ে বলছি, শিকারি মোরাও কিন্তু আমাদের নাগরিক, রাজ্যের নাগরিক। আবু সিদ্দিক হালদারও আমাদের রাজ্যের নাগরিক। তারা বিচার এখনো পেল না কেন? তাদের পরিবার এখনো নাই পেল না কেন? এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। আজকে ক্ষমতার দম্ভ দেখিয়ে যদি মনে করেন যে ক্ষমতার দম্ভ দেখিয়ে আমরা এর বিচার করব না, সময় আসছে কিন্তু বাংলার মানুষ আপনাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিভাবে জবাব দিতে হয় আগামী দিনে দেবে। আপনাদের জানিয়ে রাখি আমরা আবু সিদ্দিক হালদার নিয়ে হাইকোর্টে মামলা চলছে, ওখানে আমাদের মামলা রানিং আছে। আমরা আবু সিদ্দিকের পরিবারকে বলেছি আমরা আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। প্রয়োজনে এই মামলা হাইকোর্ট থেকে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাব। যারা পুলিশ কাস্টাডিতে, যে কটা পুলিশ, সব পুলিশের বিরুদ্ধে আমাদের লড়াই নয়। পুলিশ আমাদের সামাজিক বন্ধু, পুলিশ আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা থাকে। সব পুলিশের বিরুদ্ধে আমাদের লড়াই নয়, কিন্তু যে পুলিশের কোর্টের বাইরে গিয়ে কাজ করে, পুলিশের ইউনিফর্ম পরে বেআইনি কাজ করে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি আছে, ছিল, আগামী দিনেও থাকবে। তাই আবু সিদ্দিক হালদারকে যারা খুন করলো, যে পুলিশরা যে অত্যাচারের ফলে খুন হতে হলো, তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব, আপনাদেরকে জানিয়ে রাখছি।